হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। একজন নারী যখন গর্ভবতী থাকে তখন তার জানার ইচ্ছা থাকে গর্ভের সন্তানটি পুত্র নাকি কন্যা হবে। ঠিক তেমনি আমি যখন গর্ভবতী ছিলাম আমারও ঠিক জানার ইচ্ছা ছিল আমার গর্ভের সন্তানটি পুত্র হবে নাকি কন্যা হবে। তখন আমিও অনেকের কাছ থেকে জানতে চাইতাম যে কি লক্ষণের মাধ্যমে বোঝা যায় গর্ভের সন্তানটি পুত্র নাকি কন্যা হবে। সত্যি কথা বলতে সবার কাছে যে আমি একই রকম ধারণা পেয়েছি তা কিন্তু একদমই নয়। কেউ আমাকে দেখে বলেছে আমার একটি মেয়ে হবে, আবার কেউ আমাকে দেখে বলেছে একটি পুত্র হবে, কিন্তু একটি লক্ষণের বিষয়ে বলেছিল যেটা নাকি আমার সাথে সঠিক প্রমাণিত হয়েছিল। তাই আমি ভাবলাম যদি আমি আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনারাও সেটা খেয়াল করে দেখতে পারেন যে আপনাদেরও পুত্র হবে নাকি কন্যা হবে। তবে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনারা এখনও এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে প্রেগন্যান্সি রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো যে লক্ষণটির মাধ্যমে সবাই আমাকে একটাই ধারণা দিয়েছিল সেই লক্ষণটি হলো আমার গর্ভাবস্থায় নাভির পরিবর্তন। গর্ভাবস্থায় যখন নাকি আমার 8 মাস পড়ে গেছিল তখন আমার নাভির মধ্যে একটা চেঞ্জেস চলে এসেছিল। নাভিটা অনেকটাই বাইরের দিকে বেরিয়ে এসেছিল। আর এটা দেখেই সবাই আন্দাজ করেছিল আমার গর্ভে একটি পুত্র সন্তান রয়েছে। তার সাথে আবার এটাও বলেছিল যদি নাভিটি বাইরের দিকেও না বেরিয়ে থাকে বা ভেতরের দিকেও না ঢুকে থাকে, ঠিক সমান সমান হয়ে থাকে, তাহলে আন্দাজ করা হয় যে গর্ভে একটি কন্যা সন্তান রয়েছে। তো আপনাদের গর্ভাবস্থায় আপনাদের কত মাস চলছে এবং নাভিটি আপনার কি পরিবর্তন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে রাখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।